যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তোমার জানা সত্ত্বেও যদি তাকে ছাড় দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে দাঁড় হইতে হবে। নুরুদ্দিন এবার ডাক দিয়ে বলতেছে যে আমানা, আমি বুঝিয়া শুনিয়া হত্যা করেছি, আমার কোনো টেনশন নাই। এবার কোর্ট থেকে জজ সাহেব অর্ডার লিখে দিল যে বুঝিয়া শুনে একজন ব্যক্তিকে হত্যা করে, এর কারণে তাকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হবে। তাকে ছেলে নিয়ে যাওয়া হলো, কন্ডম ছেলে। যখন তাকে জেলখানায় নেওয়া হলো, সমস্ত ব্যারিস্টাররা তার সঙ্গে সাক্ষাৎ করে ডাক দেয়া বলে, নুরুদ্দিন, তুমি আমার কাছে, আমরা তোমাকে বারবার করে বুঝায় রাখে আসলাম, তুমি আমাদের কাছে কথা দিলা, আমরা যা বলে দেব তুমি তাই বলবা, আমরা সকল ব্যারিস্টার তো তোমার পক্ষে, কিন্তু তুমি কেন বললা তুমি মস্তিষ্ক ঠিক রাখে তাকে হত্যা করছে, এই কথা কেন বললাম? আমরা যে তোমাকে বলেছিলাম তুমি শুধু বলবা আমি যখন তাকে হত্যা করেছিলাম আমার মাথা ঠিক ছিল না, এই কথা না বলে কেন তাকে বললা যে তুমি মাথা ঠিক করে তাকে হত্যা করছে, কথা কেন বললা? ডাক দেয়া বলে, ব্যারিস্টার তোমরা বুঝবা না কেন আমি এই কথা বলেছি, আমার জীবনের মায়া আমি কেন করতেছি না। গতকাল রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বপ্নে আসছে, স্বপ্নে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বলেছেন, রদ্দুর কোনো টেনশন করিস না, চলে আয় চলে আয়, আল্লাহর জান্নাতে একসাথে খানা খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আজও যারা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, আজও যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বিশ্ব নবীর চেহারা তাদেরকে দেখাবেই দেখাবে। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ বান্দা, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই মুমিন যাদের সামনে কোরআনের কথা আওয়াজ হলে যাদাতুল ঈমান, তাদের ঈমান বেড়ে যায়। কোরআনের কথা শুনলে তাদের ঈমান কি হয়ে যায়? বেড়ে যায়। তখন তারা তাদের জবান দিয়ে এই কথাটাই বলতে থাকে, আল্লাহু আকবার। কি বলতে থাকে? জোরে বলেন, কি বলতে থাকেন? তাহলে যখন কোরআনে কারীমের তেলাওয়াত হবে তখন আমরা কি বলবো? জোরে বলেন, জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, কোরআনকে যদি মহব্বত না করি, কোরআনকে ব্যতীত আমাদের জীবন কোনোদিনও সমাধান হবে। মানুষের জীবন সুন্দর বানাইতে চাইলে কোরআন হলো তার জন্য সবচেয়ে বড় দিক, ঠিক কিনা বলেন? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই। জোরে বলেন, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। বাকি 17টা বছর এই দেশ নামে গন্ধে শুধু বলছে মদিনা সনদ, মদিনা সনদ। 17 বছর শেখ হাসিনা কি মদিনা সনদে চালাইছে? জোরে বলেন, চালাইছে? বলতে হবে মোদি সনদ। কি সনদ? জোরে বলেন না, আপনার কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে বলেন, কি সনদ? সে হলো মোদি সনদ চালাইছে, আর নাম বলে মদিনা সনদ। মানে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, ঠিক কিনা বলেন? মানে উপরে বলতো আমরা মদিনা সনদে চালাই, কিন্তু ভিতরে ভিতরে মোদি সনদে চালাই, ঠিক কিনা বলেন? বাকি 17 বছর ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন কেড়ে নিতে চাইছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মামুনুল হক, এরকম অসংখ্য অগণিত ওলামায়ে কেরামকে জেলখানার মধ্যে বন্দী করেছে একটা কারণ, যারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার কারণ, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই জমিন কার? জোরে বলতে হবে, কার? কোন ভয় আছে? কোন সংশয় আছে? এখানে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, বাধা যে দিতে আসবে তারই খবর আছে, ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? ঈমান বৃদ্ধি হবে। ওই যে কোরআনে কথা শুনছি, ঈমান এখন কি হয়ে যাবে? বৃদ্ধি হবে। কারো ঈমান নিমজ্জিত থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, যে বাধা দিতে আসবে তারই খবর আছে, ঠিক কিনা বলেন? কথা একটাই। এখন আমি এক বাক্যে বলতে চাই, বর্তমান সময়
কোরআনের মাহফিলে স্টেজের উপরে থাকবে ওই সমস্ত লোক যারা কোরআন প্রিয়। এই দলীয় কিছু নেতা ফেতা দিয়া ওই স্টেজ ভর্তি করে মাহফিলে কথা বলার মতন কোনো কিছু থাকে না, অল্পতেই গলা চিপে ধরে, ঠিক কিনা বলেন? খালি গলা চিপে ধরতেছে। গত কয়েকদিন পূর্বে এক জায়গায় গেছি, মাহফিলে উঠতেই পারি নাই, আমার কানে কানে এসে বলতেছে হুজুর আর রাজনীতি করার দরকার নেই। একজন এসে বলতেছে হুজুর শেখ হাসিনা তো এই দেশ আমাদের দিয়েই গেছে, তাহলে বারবার মাহফিলের মধ্যে শেখ হাসিনার কথা বলেন কেন? বললাম আবু জেহেল তো এই দেশ থেকে চলে গেছে, কিন্তু আবু জেহেলের আলোচনা কি বন্ধ হয়েছে? জোরে বলেন বন্ধ হয়েছে? যারা কোরআনের বিরুদ্ধে কাজ করেছে তাদের আলোচনা কিয়ামত পর্যন্ত করে মানুষকে শিক্ষা দিতে হবে, এরা হলো কোরআন বিরোধী। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য এই সমস্ত নেতা যত আছেন, আপনার নেতা দলের মধ্যে খাটান না। কোরআনের কাছে কোনো নেতা নাই, কোরআনের কাছে সবাই হলো কর্মী। মুহাম্মদ রাসূলুল্লাহ হলো নেতা। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি কর্মী হতে পারেন কোরআনের মাহফিলে বসেন, কর্মী হতে চাইলে কোরআনের মাহফিলে বসেন। কোরআন আমাকে আপনাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখায় জান্নাতের বাগানে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। না আপনাদের রাগ হয়েছে মনে বুঝছি, আপনাদের আর ওয়াজ শোনার মুড নেই। এটা কি আল্লাহু আকবারের ধ্বনি? এটা তো আল্লাহু আকবারের ধ্বনি নয়। এটা কি ঈমান বৃদ্ধির ধ্বনি হলো নাকি আপনাদের খারাপ লাগতেছে? না বুঝছি আপনাদের খারাপ লাগতেছে। আওয়াজ দিয়ে যদি বলেন তাহলে বুঝবেন আপনাদের ভালো লাগতেছে। আমি আবার পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুশি হলাম, আল্লাহ খুশি হয়েছেন। জোরে বলেন মারহাবা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। কোরআনে কারীমের মধ্যে এই আয়াতে আল্লাহ যা বলেছেন, এই কথাগুলো বলার পূর্বে আমি আপনাদেরকে একটা বিষয় একটু উপমা দিলে এই কথাগুলো বুঝে আসবে। এক বাবার 4 সন্তান। কয় সন্তান? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার একটু ভাল লাগতেছে না, আপনারা কেমন যেন আওয়াজ দিতে চাচ্ছেন না। আওয়াজ দিলে তো আমার কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সুন্দর হয়ে বের হবে। আর যদি আওয়াজ না দেন তাহলে আমারও মন চাবি যে না, এই এলাকার মানুষ আমাকে পছন্দ করতেছে না, অতএব আমাকে এখানে বিয়াদিকাল খয়র করতে হবে। একটু মহব্বতান আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। যারা আওয়াজ দিবে আল্লাহ তাআলা তাদের আওয়াজকে কোরআনের জন্য বলন্দ করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এক বাবার কয় সন্তান বলছি? 4 সন্তান। বলেন তো এরকম সন্তান আছে না নাই? এক বাবার 4 সন্তান, 5 সন্তান, 6 সন্তান। সেদিন যা শুনি একজনের 22টা সন্তান। কয়টা সন্তান ভাই? 22টা সন্তান। এখন কোন এক কারণে উকিলের কাছে গেছে। এখন ওই ওয়ারিশান জমি টমি এগুলা নিয়ে উকিলের কাছে গেছে। উকিল এখন জিজ্ঞাসা করছে আপনার ছেলেগুলোর নাম বলে, আপনার বড় ছেলের নামটা বলে। আর বলতে পারে না। কেন বলার না বলতে পারার একমাত্র কারণ হলো ওই বড় ছেলেটাকে শুধু বড় গেদা বলে ডেকে ডেকে নাম হয়ে গেছে বড় গেদা। আসল নাম কি বলতেই পারে না। ওই যে বেশি সন, এই জন্য সমস্যাটা হয়েছে। সম্মানিত শুধু একজনের 4টা ছেলে, বড়, মেজ, সেজ, ছোট। বাবা 2.5 মণ বস্তার ভিতরে ধান নিয়ে অনেক দূর থেকে নিয়ে আইসা উঠানের মধ্যে রাখছে, অর্থাৎ বাড়ির কিনারায় রেখে বাবা বড় সন্তানকে ডাক দেয়া বলতেছে আমার বড় ছেলে কই, এদিকে আসো। এই যে 2.5 মণ বস্তাটা আমি অনেক দূর থেকে নিয়ে আসছি, আমি আর নিতে পারতেছি না, আমার নেওয়া একটু কষ্ট, আমি তোমার কাছে একটু আবদার করি, এই বড় বোঝাটা এখান থেকে উঠাইয়া ঘরের মধ্যে রেখে দাও।
বড় ছেলে বোঝা দেখেই বলতেছে ইন্না লিল্লাহ, আব্বা এই বোঝা আমি নিতে পারবো না। সন্তান যেহেতু নিষেধ করছে নিতে পারবে না, আর তো জোর জুলুম করে লাভ নেই। বাবা দ্বিতীয় ছেলেকে ডাক দিছে, অর্থাৎ মেজো ছেলেকে ডাক দিছে। ডাক দিয়ে বলতেছে বড়কে বললাম, সে তো নিতে পারলো না, তুমি সেজো এই ইটা এই বস্তাটা এখান থেকে নিয়ে ঘরের মধ্যে উঠায় রাখো। সেজো মেজো বলতেছে আব্বা বড় ভাই পারলো না, আর আমি কি এই বস্তা পারবো? সর্বনাশ, এই বস্তা আমার দিয়ে উঠানো হবে না। আব্বা দেখলো বড় পারলো না, মেজো পারলো না, আছে সেজো আর ছোট। সেজোকে ডাক দিয়ে বলতেছে সেজো, বড় ভাই বললাম পারলো না, ছোট জনকে বললাম পারলো না, তোমাকে বলি এই বস্তাটা এখান থেকে উঠায় নিয়ে ঘরের মধ্যে রেখে দাও। সেজো বলতেছে আব্বা বড় ভাই পারে নাই, ছোট ভাইও পারে নাই, এই বোঝা আমার নেওয়ারও কোনো সম্ভাবনা নাই। ছোটটাকে বলেই নাই, কেননা বড় পারে নাই, মেজো পারে নাই, সেজো পারে নাই, ছোটটা কি পারবে? ছোটটা তো পারবে না, ওটা তো আরো ছোট। এবার ছোটটা এসে আব্বুর কাছে বলতেছে আব্বু আপনার টেনশন করার দরকার নাই, এই বস্তাটা আপনি আমার মাথার উপর উঠায় দেন। জোরে বলেন মারহাবা। যখন বলছে আমার মাথার উপর উঠায় দেন, আব্বু বলতেছে তুই তো নাদান, তুই তো অবুঝ, তুই তো অযোগ্য, শিক্ষাহীন, তুই তো কিছুই বুঝিস না। বড় পারে ছোট পারেনি, তুই কেমনে পারবি? বলতেছে আব্বা এই বস্তাটা আপনি অনেক দূর থেকে নিয়ে আসছেন, তাহলে আপনি অনেক শক্তিশালী, নাইলে তো এই বস্তা আপনি এত দূর আনতে পারেন না। আপনি অনেক শক্তিশালী, বস্তা উঠায় দিবেন আপনি। বস্তা যখন উঠায় দিবেন, সমস্ত বস্তার ভার আপনার খাতে যদিও থাকে, আমি খালি মাথাটা নিচে দিব, মাথাটা নিচে দিয়ে হালকা তোলা করব, মুঠিটা থাকবে আপনার হাতে, বাস দৌড়ায় নিয়ে ঘরের মধ্যে রেখে দেব। আসলে মূলত থাকলো আমার মাথার উপরে, কিন্তু সব ওজন থাকবে আপনার কাছে। সম্মানিত সুধী, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন আমি ইন্না আরাদনাল আমানাত, একটা আমানতকে আরাদনাল দেওয়ার জন্য আলাস সামাওয়াত, এই বিশাল আসমানকে ডাকলাম, ওয়াল আরদ জমিনকে ডাকলাম, ওয়াল জিবাল পাহাড়কে ডাকলাম। তিনজনকে ডাকছে, কয়জন? মূলত আল্লাহ তাআলা তাফসীরের ভিতরে লেখেন, তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মূলত আল্লাহ সমস্ত মাখলুককে কোরআনে কারীম দেওয়ার জন্য সবাইকেই ডাকছে, কিন্তু আল্লাহ এই তিনজনের নাম নেওয়ার কারণ হলো, যদিও সবাইকে আল্লাহ ডেকেছেন, কিন্তু সবাই হলো এই তিনজনের তুলনায় ছোট, এজন্য এই তিনজনের নামটাকে আগে নিয়ে আইসা সবার নামটা পরে গোপন রেখে এই তিনজনের মধ্যে রেখে দিয়েছে। যেমন আসমানের নিচে সবাই থাকে, জমিনের উপরে সবাই থাকে, আর ওই জিবাল অর্থাৎ পাহাড়ের ভিতরে তো অনেক কিছুই থাকে, যদিও তাদেরকে দিতে চাইছে, কিন্তু এই তিন জিনিসের কথা বলছেন। যদিও বিস্তারিত বলার মতন সময় নেই, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, এটা হলো আল্লাহ এই তিন শ্রেণীর আল্লাহর সৃষ্টিকে ডেকে ডেকে বলছেন এই কোরআন আমি তোমাদেরকে দিতে চাই। আসমান বলছে আল্লাহ নিতে পারবো না, জমিন বলছে আল্লাহ নিতে পারবো না, পাহাড় বলেছে আল্লাহ নিতে পারবো না। মানুষকে আল্লাহ ডাকেই নাই, কিন্তু মানুষ বলতেছেন আল্লাহ আপনি আমাকে এই কোরআন দেন, বলে আল্লাহ বলতেছেন তুই তো নাদান, তুই তো জলুবান জাহুলা, তুই তো কিছুই জানোস না। আল্লাহ বলতেছেন আল্লাহ আপনি জানেন আমি কিছু জানি না, আমি নাদান, আমি যায়ীফ, আমি দুর্বল, সব আপনি জানেন, কিন্তু তারপরেও আপনি কোরআন হাতে রাখবেন আর আমার উপর মাথাটা রেখে দিবেন, আমার মাথায় থাকবে কোরআন, হেফাজত করবেন আপনি। এই কোরআন আমি নিতে কোনো অসুবিধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব কে? জোরে বলেন হেফাজত করবে কে?
এই কোরআন আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহ এই কোরআন কেন মানুষকে দিয়েছেন, এগুলা অনেক বিষয় আছে। আমি অনেক বিষয় থেকে একটা বিষয় বলবো, সেটা হলো মানুষ সৃষ্টির সেরা, কোরআনও সেরা। সেরার সাথে সেরার একটা মিল আছে, জোরে বলেন কথা ঠিক কিনা? তেলের সাথে জলের সাথে যেরকম মেলে না, কোরআনের সাথে ঠিক তেমনি ভাবে তেলের সাথে তেল মেলে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুন্দরের সাথে, ভালোর সাথে, দামির সাথে আল্লাহ মিলাইয়া দিয়া কোরআন মানুষকে দান করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কেমন দামি? বাদশা হারুন আর রশিদের জীবনীর মধ্যে লেখেন, বাদশা হারুন আর রশিদ তিনি তার জীবদ্দশার মধ্যে তিনি অত্যন্ত রোমান্টিক মানুষ ছিলেন, মহাব্বত প্রিয় মানুষ ছিলেন। তিনি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেছেন, সৎ ব্যবহার করেছেন। বাদশা হারুন আর রশিদের জীবনীতে লেখেন, তিনি একদিন তার বিবি, নাম হলো জুবাইদা, নাম কি? জোরে বলতে হবে, নাম কি? জুবাইদাকে সঙ্গে করে নিয়ে ছাদের উপরে চলে গেছে। প্রাসাদের ছাদের উপরে গল্প করতেছে। গল্পের এক পর্যায়ে ডাক দেয়া বলতেছে, স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, বিবি ওই যে দেখো আকাশে কত সুন্দর একটা পূর্ণিমার চাঁদ উঠেছে, আমার আল্লাহ চাঁদকে কত সুন্দর বানাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বিবি জুবাইদাকে বলতেছেন, বিবি আকাশে এত সুন্দর চাঁদ উঠেছে, এই চাঁদ দেখো কত সুন্দর। মহিলা মানুষ দেখবেন, যা কিছু আপনি বলবেন তার একটা ভুল ধরার চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে আছে না নাই? স্বামী যাই বলুক তার একটা ভুল ধরার চিন্তা ভাবনা তাদের আছে। খাসলত অনুযায়ী বিবি জুবাইদা ডাক দেয়া বলতেছে, স্বামী ওই যে চাঁদ এত সুন্দর বলতেছেন, ওই চাঁদের চাইতে আমি সুন্দর, ওই চাঁদের চাইতে আমি সুন্দর। বাদশা দেখলো আমি একজন দেশের বাদশা, আর আমার বিবি আমার কথার কোনো মূল্যই দিল না, আমার কথা উল্টে ফেলে দিল। ডাক দেয়া বলতেছে, বিবি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় তাহলে তুমি তালাক, তুমি বাতিল। আমাদের সংসারে অহরহবার দেখা যায় ভাই তরকারিতে লবণ দেওয়া নিয়ে ঝগড়া বেজে বউ তো তালাক দিছে, এই বইয়ের 14 গোষ্ঠী তালাক দিয়ে দেয়, জোরে বলেন কথা ঠিক কিনা? এরকম ঘটনা ঘটে কি ঘটে না ভাই? একদম সিম্পল বিষয়, এইটা নিয়ে ঘটনা ঘটায়া পুরা পরিবার হুদা তালাক দিয়ে দেয়। সম্মানিত সুধী, বিবি জুবাইদা তার সামনে যখন স্বামী বলেছে ওই চাঁদের চেয়ে যদি আমি সুন্দর না হই তাহলে বিবি তুই তালাক, এই কথা যখন বলছে, জুবাইদা ছিল অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত মানুষ। সে ওইখান থেকে চলে গেছে, দেখছে স্বামী তো আরো অনেক কিছু বলবে, চলে গেছে ঘরের মধ্যে। এই ওইখানে কি হয়েছে, গেটের মধ্যে কি হয়েছে, এত কথাবার্তা কেন? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ইমানদার, ভালো করে কথাগুলো শোনেন। মানুষকে আল্লাহ কি মর্যাদা দান করেছেন, কি সম্মান দান করেছেন। সম্মানিত মানুষকে আল্লাহ সম্মান দান করেছেন। কেমন সম্মান? বিবি জুবাইদা ঘরের মধ্যে চলে গেছে, যাওয়ার পর রাত্রি যখন গভীর হয়ে গেছে, বাদশা নামদার এবার বিবির কাছে চলে গেছে অন্দর মহলে। বিবির কাছে যখন চলে গেছে, বিবি জুবাইদা ডাক দিয়ে বলতেছে, স্বামী
আপনি না আমারে তালাক দিচ্ছেন, আপনার কাছে আমার সাথে আসা আজকের থেকে হারাম হয়ে গেছে, আপনি আমার সাথে আসতে পারবেন না, আমার কাছে আসতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত প্রমাণ নিয়ে আসবেন, মুফতিদের কাছ থেকে ফতোয়া না নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমার চেহারা দেখতে পারবেন না। চেহারা দেখলেই গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ। আমার এলাকার ভিতরে একজন বিবির তো তালাক দিছে, প্রত্যেক দিনই তালাক দেয়, তারপরেও দেখি বছর বছর একটা করে সন্তান হয়। আছে না নাই? মানে এদের কাছে তালাক হলো মুড়ির মুয়ার মতন, যেই সময় যেটা মন চায় তখনই খা। মুসলমান ভাইরা আমার, বাচ্চা চিন্তা করে দেখলো কত তো খারাপ বলে নাই। আমার শিক্ষিত বিবির কাছে তো আমি কোনো জিনিস বলতে পারবো না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে ঠিক আছে চলে আসছি। আসার পর এখন এলাকার সমস্ত মুফতিদেরকে ডাক দিছে। এমপি মন্ত্রী যদি আলেম ওলামাকে ডাক দেয়, দেখবেন আলেম ওলামা হাতা গোছ করে যায়। এমপি সাহেব মনে আমাদেরকে কত কিছু দিবে, মন্ত্রী সাহেব বুঝে আমাদের কত কিছু দিবে। ওলামায়ে কেরাম যারা পা চাটা গোলাম হয়েছো, মনে রাখো যারা আলেম হয়ে একজন বেদিনের পা চাটে, ওই আলেম কোনদিন আল্লাহর কাছে মর্যাদা পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার মতন পা চাটা আলেমের জন্য, তোমার মতন বেদিন আলেমের জন্য বর্তমান সময়ে ইসলাম আজকে দুর্ভোগের মধ্যে। জোরে বলেন কথা ঠিক কিনা? যেখানে যেমন কথা বলে মনের মতন, কারোর সাথে কারো যেন বাধা না হয়। যেখানে যায় সেখানেই নানান রকমের কথা বলে, যার কাছে যায় তার মন জোগায় থিয়া সে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সকালবেলা সমস্ত মুফতিদের ডাক দিছে। রাজপ্যান্ডেলের কাছে বসার পর মুফতি সাহেবদেরকে এবার আরজ করতেছে, মুফতি সাহেব, রাত্রিবেলা ঘটনাক্রমে কোনো একটা কারণে আমি রাত্রিবেলা আমার বিবির সঙ্গে করে নিয়ে চাঁদ দেখার জন্য গিয়েছিলাম। চাঁদ দেখার জন্য যাওয়ার পর আমার বিবি যখন, আমার বিবিকে আমি বলেছি চাঁদটা অনেক সুন্দর, বিবি আমার বলেছে ওই চাঁদের চাইতে আমি সুন্দর। এই কথা যখন বলছে আমার মনের মধ্যে একটা গোসরা হয়ে গেছে। বিবি আমার উপরে কথা বলে, এইটা আমার সহ্য হয় নাই। সঙ্গে সঙ্গে আমি বলেছি চাঁদের চাইতে আমার, তোমার চাইতে চাঁদ সুন্দর। বিবি ডাক দিয়া বলছে যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন যে আমি চাঁদের চাইতে সুন্দর না চাঁদ আমার চাইতে সুন্দর, এটা যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আমি তালাক। এ মুসলমান ইমানদার, এই কথা যখন বাচ্চা হারুন বলছে, সঙ্গে সঙ্গে সমস্ত মুফতিরা এক বাক্যে বলে ফেলছে বাদশা নামদার, আপনি যেটা বলছেন ওইটাই ঠিক। এখন বাদশার কথা যদি ঠিক থাকে বিবি তালাক হয়ে যায়। বাদশার কথা যদি ঠিক থাকে, চাঁদ যদি সুন্দর হয় বিবি তালাক। আবার যদি বলে যে না চাঁদ সুন্দর নয় মানুষ সুন্দর, তাহলে দেখা গেল বাদশার বিরুদ্ধে চলে গেল। এজন্য আলেমরা ফতোয়া দিল যে না আপনি যেটা বলছেন সেটাই ঠিক। এজন্য কিছু কিছু ওলামায়ে কেরাম নিজেরা শেখ হাসিনার পাঁচটা গোলাম হয়ে এই কথা পর্যন্ত বলেছেন, আপনি কওমি জননী, খোদার কসম করে বলি সে কোনদিন যে কওমি ওলামাদেরকে সহ तमाम পৃথিবীর কোরআন প্রেমিকদেরকে জেলখানার মধ্যে নানান প্রকারের নির্যাতন করে মেরেছে, সে কোনদিন কওমি জননী হতে পারে না, হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাদশার কথা ঠিক থাকলো। বাদশা চিন্তা যে সবাই তো আমার উপরে ভোট দিল, ঠিক আছে, কিন্তু ভোট দিলে আমার বিবি তো তালাক হয়ে গেল। সমস্ত মুফতিরা চলে গেল। এবার বাদশার চিন্তা দূর হলো না, যদিও আমার কথা রাখছে, আমি যা বলেছি তাই রে বলছে, কিন্তু এর কারণে তো আমার বিবি তালাক হয়ে গেছে। আমি স্বামী হইয়া বিবির কাছে যাইতে পারি না। এর চাইতে দুশ্চিন্তার কি হতে পারে? রাতের আধারে বসে বসে দুশ্চিন্তা চালাইছি।
সম্মানিত সুধী, এবার বাচ্চা হারুন বড় চিন্তা নিয়ে রাত্রিবেলা শয়ন করছে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, 7 থেকে 8 বছরের একজন বালক মানুষ, কিশোর মানুষ, 8 থেকে 14 বছর বয়স হয়ে গেছে। কিতাব প্রমাণ করেন 8 থেকে 14 বছরের মধ্যে বয়স। এই ছেলেটা গভীর রাতে এসেছে বাদশা নামদারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। প্রহরীকে ডাক দেয়া বলতেছে, প্রহরী, আমি একটু বাদশা হারুন আর রশিদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ডাক দেয়া বলে, এত গভীর রাতে তুমি বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, কারণটা কি, কেন চাও? ডাক দেয়া বলে, আপনি একটু মেহেরবানি করে বলেন তিনি যেই সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধান আমি দিতে চাই। এবার এই খবর যখন বাচ্চার কাছে চলে গেছে, বাচ্চার চিন্তার কারণে ঘুম নাই, তিনি বড় টেনশন নিয়ে ঘুমায় না। এমন সময় বাচ্চার ওই খবর যখন চলে গেছে, যখন এই খবর দিচ্ছে, সঙ্গে সঙ্গে বাচ্চা উঠে পড়ছে, দৌড়ে আসছে মূল গেটের কাছে। দেখতেছি দারোয়ানের কাছে ছেলেটা দাঁড়ানো। ছেলেটাকে ডাক দিছে, ভাই এদিকে আসো, এ সন্তান এদিকে আসো। সন্তানটা যখন কাছে চলে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলতেছে, তুমি কি খবর নিয়ে আসছো, কি পয়গম্বর বলো, তোমার কি পয়গাম, তুমি একটু আমাদেরকে বলে দাও। ডাক দেয়া বলে, বাচ্চা আপনি যে বিষয়টা নিয়ে বড় চিন্তিত, ওই বিষয়টার সমাধান আমি দিতে চাই, কিন্তু আমার মন মস্তিষ্ক বা আমার কোন প্রকারের কথার দ্বারা নয়, ওই ফাইসালাতে দেব আল্লাহর কোরআন দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বুঝে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বুঝে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বিবি এবার ডাক দেয়া বলতেছেন, ও স্বামী, কোন সমাধান আপনি পাইলেন কিনা? বাচ্চা ডাক দেয়া বলে, একটা ছোট্ট বাচ্চা আমাদেরকে সমাধান দেবে কোরআন দিয়া, আশ্বাস আমাকে দিয়ে গেছে। বাচ্চাটা এবার ডাক দেয়া বলতেছে, যা পানা, এই সমস্যার সমাধান হবে আগামীকাল। আগামীকাল যখন রাত্রিবেলা এশার নামাজের আযান দিবে আপনার মসজিদে, আপনিও নামাজ পড়তে যাবেন, তার আগে সকালবেলা এই এলাকার সকল মুফতিদেরকে আবার খবর দিবেন, তাদেরকে জানায় দিবেন এশার নামাজের পর দাওয়াত, এশার নামাজটা যেন ওই মসজিদে পড়ে। ওই মসজিদের আপনার নির্ধারিত যে ইমাম, সেই ইমাম নামাজ পড়াইতে পারবে না, ওই নামাজের মুসাল্লায়, ইমামের মুসাল্লায় দাঁড়াবো আমি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেই হবে সমাধান, আমার আয়াত তিলাওয়াতকৃত আয়াতের মধ্যেই আপনার সমাধান। এই আয়াত উল্টানের মতন কেউ নাই। এবার বাদশা নামদার ডাক দেয়া বলল, ভালো, যাও যাও যাও, তোমার কথাই ঠিক, তুমি যেইভাবে বলেছো ওইভাবেই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে। এবার বাদশা নামদার এলাকার সমস্ত ওলামায়ে কেরামকে ডাক দিল। ওলামায়ে কেরাম খুব খুশি। আগামীকাল, গতকাল বাচ্চাকে খুশি করে আসছি, আজকে মনে হয় পুরস্কার দেবে, আজকে মনে হয় খাবার দেবে, আজকে মনে হয় টাকার থলিটা হাতে ধরায় দিবে। এইভাবে বাচ্চার দাওয়াতে সবাই উপস্থিত। এশার নামাজের আযান হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিয়ে দিল। মুয়াজ্জিন আযান দেওয়ার পর যখন আযানের সময় শেষ হয়ে গেল, নামাজের ওয়াক্তের জন্য সবাই অপেক্ষমান। বালকটা পিছনে বসা, বাচ্চা নামদারও পিছনে বসা, কাতার করে দাঁড়িয়েছে, কাতার করে দাঁড়িয়ে গেছে, বসে গেছে সমস্ত উলামায়ে কেরাম। এক একজন এক এক রকমের মুফতি, কেউ মুহাদ্দিস,
কেউ মুফাসসির, কেউ মুফতি, সবাই লাইন করে বসে গেছে কাতারে। এমন সময় যখন নামাজে রক্ত হয়ে গেছে, এবার একজন আরেকজন চিন্তা করতেছে নামাজের ইমামতি মনে হয় আমাকেই দেবে, ও মনে করতেছে মনে হয় আমাকেই দেবে, ও মনে হয় আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি 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 এই আমিত্বর কারণেই উলামায়ে কেরামের ধ্বংস। জোরে বলেন কথা ঠিক কিনা? মাহফিলে গেলে এক আলেম আর এক আলেমের সাথে এমন এক ঘেঁষাঘেঁষি, মনে হয় আমি ওর সম্পদ নেওয়ার জন্য আসছি, এরকম একটা ব্যবহার করে। সম্মানিত সুধী, আমি এখান থেকে উদারত আহ্বান করবো ওই সমস্ত ওলামায়ে কেরামকে যারা আর একজন ওলামায়ে কেরামকে সম্মান করতে জানেন না। খোদার কসম করে বলি, আলেমের সম্মান ইজ্জত আল্লাহ যেরকম দিয়েছেন, আপনাকেও বুঝতে হবে আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কখনো টেনে নিচে নামানো সম্ভব। বাদশা এবার দাঁড়ায় গেল, সমস্ত লোককে ডাক দিয়ে বলতেছে আপনাদের কোনো ঘেঁষাঘেঁষি করতে হবে না, টেনশন করতে হবে না, ইমাম আমার নিয়োজিত। পিছনের বালককে ডাক দিয়ে বলে, বালক যাও যাও, আজকের এশার নামাজের ইমামতি করবা তুমি। ছোট্ট সন্তানটা যখন ইমামতির মুসাল্লায়, সবাই রাগে ফোঁস-ফোঁস করতেছে, আমি মুফতি সাহেব আমারে দিল না হুজুর, অমক ছোট্ট বাচ্চাটারে ইমামতি দিল, এই ইমাম দিয়া কি কাজ হবে? নানান প্রকারের ফতোয়া খাড়া করা শুরু করে দিল। এ মুসলমান ইমানদার, এখন বর্তমান প্রেক্ষাপটে আর একটা জিনিস চলতেছে, বিশ্ব নবী বলা যাবে না, এই নিয়ে নানান প্রকারের কথা বলতেছে, ঠিক কিনা বলেন? দেখবেন একজন আর একজনকে ঘাও দেওয়ার জন্য বিশ্ব নবী একজন বলে আর একজন বলে না, একজন বলতেছে তার জন্য আর একজন বাধা দিতেছে। আরে মুসলমান ভালো করে শুনে রাখেন, আরাকানের মুসলমান আজকে নির্যাতিত, এই নিয়ে কোনো আলেমের কথা নাই। আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, এই নিয়ে কোনো কথা নাই, এই নিয়ে কোনো মাতামাতি নাই। আজকে দেখা যায় হিন্দুস্তান, আজকে দেখা যায় ভারতের ভিতরে অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম নির্যাতিত, তা নিয়ে কোনো কথা নাই। কিন্তু এই সামান্য একটা বিষয় নিয়ে হাত নিচে বাঁধবো না, উপরে বাঁধবো, উপরে বাঁধবো না তার উপরে বাঁধবো। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আমরা পড়েছি, বুখারী শরীফেও হাদিস পড়েছি, হাত কিন্তু তিন জায়গায় বাঁধছেন আল্লাহর নবী। তাহলে তুমি যেই জায়গায় বাঁধবা সেই জায়গায় সহি হবে, কিন্তু তুমি এইটা নিয়ে কেন দলাদলি শুরু করছো? আজকে মুসলমানদের ভিতরে সামান্য জিনিস নিয়ে কন্দল তৈরি করিয়া, মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করিয়া কাফের বেঈমান মুসলমানদেরকে মারে, আর আরেক জাতি দেখে দেখে হাসে। মনে রাখো ওই জাতি মার খাইতেছে, তার মানে আমরাও এক সময় মার খাবো। জোরে বলেন কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এ মুসলমান ইমানদার, ছোট্ট বালকটা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়া শুরু করছে। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে, মুসল্লিরা শেষে কিন্তু বলে আল্লাহুম্মা সুরে বলেন আমিন, বলে কি বলে না? আমিন। ওয়ালাদ-দাল্লিন, মুসল্লিরা বলে আমিন। এ মুসলমান ইমানদার, আমিন বলার পর এবার ছোট্ট ছেলেটা যেই সূরা ধরছে, আমি এখন ওই সূরা তেলাওয়াত করব। এখানে যারা আছেন দেখি সূরা 3 পারেন, কেটে কেটে দেখি হাত তোলেন তো। সূরাতুত 3 অত-তিন ওয়াজ-জাইতুন, যারা যারা পারেন হাত তোলেন। মোটামুটি অনেক কয়েকজন আছে, ভুল কইলে ছাড়া হবে না, ঠিক কিনা বলেন? আপনারা কথা কইতেছেন নাকি রাগ করছেন? ভুল কইলে ছাড় দেওয়া হবে না। ইমাম যদি ভুল করে মুসল্লি কি ছাড় দেয়? যারা বলেন ছাড় দেয়, হাত নামান। আমি এখন মনে করেন ইমাম, আপনারা মুসল্লি, দেখি আমি এখন তেলাওয়াত করব, যদি ভুল হয় তাহলে আপনারা শুধরায় দিবেন। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। কই আমি যে ভুল কইলাম, কেউ তো কিছুই কইলেন না। ওয়াই নাই কইলি তো মুসল্লিটা দৌড়াবে। আপনি যদি নামাজে দাঁড়ায় যদি কোন ওয়াই নাই, তাহলে ইমাম থাকবে?
কি বলতে হবে? আল্লাহু আকবার। কি বলতে হবে? আল্লাহু আকবার। আমি আবার বলবো, আপনারা আবার একটু বলবেন। যখন নামাজে দাঁড়ান তখন কি বলেন? লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীম। ভুল গেলে কি বলতে হবে? আল্লাহু আকবার। সেদিন আমার এক মুসল্লি, আমি নামাজ পড়াইতেছি, আমার এক মুসল্লি পিছন থেকে বলতেছে, হইলো তো না। কি বলতেছে? না হইলো তো না। আল্লাহু আকবার। এরকম কিছু মুসল্লি আছে, তারা জানেই না যে আমাদের মধ্যে কথা বলা যাবে কি যাবে জানেই না। সম্মানিত সুধী, এদিকে তো পিছনের সারি তো মুফতি দিয়া ভরা, সবাই তো সূরা ৩ ভালো করেই জানে। ছেলেটা যখন বলছে লাকাদ খলাকনাল কমারা, কমার শব্দের আবিধানিক অর্থ হলো চাঁদ। ছেলেটা বলতেছে লাকাদ খলাকনাল কমার, পিছন থেকে একজন লোকমা দিয়া বলতেছে লাকাদ খলাকনাল ইনসান। ছেলেটা আবার বলতেছে লাকাদ খলাকনাল কমার, পিছন থেকে লোকমার মিটার গরম হয়ে গেছে। লাকাদ খলাকনাল কমার। আসো এদিকে, আসি আমার দিকে খেয়াল করেন। আবার ছেলেটা এদিকে খেয়াল করেন, ফোন তো যা হয় না। আবার খেয়াল করেন, ছেলেটা আবার বলতেছে লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকবীম। পিছন থেকে মিটার আরো বেশি গরম হয়ে গেছে। এখন জোরে কয়ে দিতেছে লাকাদ খলাকনাল ইনসান। মাসালাতে আছে, পরপর ইমাম যদি ৩ বার ভুল বলে, পিছন থেকে মুসল্লি ইমামের ঘাড় ধরে সরায় দিয়ে একজন ইমামতি করে নামাজ শেষ করতে পারবে। যে সামনে দাঁড়াইছে সে এটা ভালো করেই জানে। তৃতীয়বার যখন হয়ে গেছে, ইমাম সুন্দর করে বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বাস সংক্ষেপে নামাজ শেষ করে দিচ্ছে। নামাজ শেষ করে উঠে এখন ওই যে মুফতি সাহেবরা তো হাতা গোছাইতেছে, লাকাদ খলাকনাল কমা, আমরা বারবার কই দিই ইনসান, ওটাই কমা। ইমাম সাহেব দাঁড়ায় যা বলতেছে, আপনারা কেউ রাগ করেন না, আপনাদের খুশি করার জন্য আমি কমার বলছি। বলে কেন? বলে গতকাল আপনারা বলছেন আকাশের চাঁদ সুন্দর না, আকাশের চাঁদ সুন্দর, জুবাইদা সুন্দর না, বাদশার কথা আপনারা রাখছেন। কিন্তু আল্লাহ নিজেই বলতেছেন লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। তার মানে সবচেয়ে, মানে সবার চেয়ে মানুষ সুন্দর। তাহলে আকাশের চাঁদের চাইতে মানুষ সুন্দর। তার মানে সেই তুলনায় ইনসান এর আবেদনিকের মধ্যে যদি মানুষ থাকে, সেই তুলনায় জুবাইদাও মানুষ। অতএব আকাশের চাঁদের চাইতে জুবাইদাও সুন্দর। তাহলে বাদশার কথা থাকবে কেন? কোরআন বলতেছে মানুষ সুন্দর, আর আপনারা বলতেছেন কমার সুন্দর। তাহলে এই জন্য আমিও নামাজের মধ্যে ইনসান বাদ দিয়ে কমার নিয়ে আসছি। সবাই তখন বলতেছে এখন কানে ধর, ভুল ফতোয়া দেশ কানে ধর। এই হলো আল্লাহর কোরআন মানুষের ইজ্জত, মানুষের সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত শুধু এই কোরআনের পক্ষে থাকবে যারা, আল্লাহ তাদেরকে ইজ্জত এবং সম্মান দান করবেন। কোরআনের বিপক্ষে যাবে যারা, তারা কোনোদিন সম্মান পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ সম্মানিত শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে থাকবে যারা, তাদেরকে আল্লাহ কেমন সম্মান দান করে। ছোট্ট একটা ওয়াকিয়া বলেই আজকের আলোচনা এখানে ইতি টানবো। সম্মানিত শুধু 12টার মধ্যে শেষ করে দেব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, বর্তমান সময় এর চেয়ে অনেক পূর্বে একজন ছেলে ছিল, ছেলেটা কালো ছিল। কি ছিল? কালো। কিন্তু ছেলেটার কর্ম ছিল কাঠ মিস্ত্রির কাজ। তদানীন্তন সময়ের মধ্যে হিন্দুস্তানের ভিতরে ঘটনা। ছেলেটার নাম হলো নুরুদ্দিন। নুরুদ্দিনের জীবনীর মধ্যে লেখেন তিনি কাঠ মিস্ত্রির কাজ করে, কালো মানুষ হওয়ার কারণে অনেকে তাকে পছন্দ করত না। বর্তমান সময়ে এরকম আছে না নাই? কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর,
দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দৌড়। কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দৌড়। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো ও পাড়ার বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো খোপাই দিলে ফুল দেখাই কত বেশ, চাই না কিন্তু প্রিয়া আমার কালো হোক কেশ। কালো কালো হওয়ার কারণে যদিও ছেলেটা কালো, কিন্তু কালোর উপরে ছেলেটা নিজে নিজে বিরক্ত না হয়ে, ছেলেটার অন্তরের ভিতরে রাসূলের প্রেম ছিল অনেক বেশি, মহব্বত ছিল অনেক বেশি। আল্লাহকে তিনি এতটাই ভালোবাসতেন, কোরআনের জন্য নিজেকে সর্বদা তৈয়ার রাখতেন। এ মুসলমান ইমানদার ভালো করে কথাগুলো শুনে যায়। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম যাদের অন্তরের ভিতরে আছে, তাদের চেহারা যেমনই হোক না কেন, তারা কখনো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমকে কখনো ছেড়ে দিতে চায় না। নিজের জীবন দেয়া হলেও রাসূলকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়। এজন্য শাপলা চত্বরে অসংখ্য অগণিত আলেম ওই জালেম সরকারের পৃষ্ঠে পড়ে জীবন দিয়েছে, তারপরেও আল্লাহ আল্লাহর জমিনে কখনো রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে কখনো ছেড়ে কথা বলে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার ফিলিস্তিনের মুসলমানেরা একে একে জীবন দেয়। 7 বছরের মেয়ে তার ছোট ভাইয়ের লাশটা কোলে করে নিতে পারে না ক্ষুধার কারণে, কিন্তু তারপরেও দেখা যায় ওই মেয়েটা তার ভাইয়ের লাশ টেনে নিয়ে যাইতেছে। কি করুণ ঘটনা, কি করুণ ইতিহাস। তারা শুধু এক কথাই বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ করব। ইহুদিরা আমাদের উপরে যতই নির্যাতন করুক, তারপরেও কোনোদিন জালেমের কাছে মাথা নত করব না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ছেলেটা নাম নুরউদ্দিন, যদিও কালো ছিল, কালো, কিন্তু তার জামানার মধ্যে বিশ্ব নবীকে নিয়ে একজন ব্যক্তি একটা বই লিখলো। বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। বিশ্ব নবীকে কটূক্তি করে বই লিখলো। বই লেখার পর ওই লোকটার নাম ছিল রাব্বাল। রাব্বালের বিরুদ্ধে সবাই জাগ্রত হয়ে গেল, কেউ মিটিং মিছিল নানান প্রকারের করতে লাগলো। কিন্তু এই নুরউদ্দিন রাতের গভীরে গভীরে চিন্তা করে, যেই লোক আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, এই লোক দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। যেই লোক আমার রাসূলকে মহব্বত করে না, আমার রাসূলকে ভালোবাসে না, ওই লোক কোনোদিন দুনিয়ায় থাকতে পারে না। কেননা আমার রাসূলকে সম্মান দিয়েছেন কে? ওয়াল্লাইলা মেহে জুলফে মুহাম্মদ কাতারন্নুম, ওয়াল্লাইলা মেহে জুলফে মুহাম্মদ কাতারন্নুম, ওয়াশ-শামসু মে রুখসারা আহমদ কাতারন্নুম, ওয়াল ফজর মেহে সুবহে রিসালাত কি বিশারাত, ওয়াল ফজর মেহে সুবহে রিসালাত কি বিশারাত, ওয়াল আসর মেহে দূর নবুওয়াত কি বিশারাত, ওয়াল আসর মেহে দূর নবুওয়াত কি বিশারাত, हर फूल में है रूय मदीना का तबस्सुम, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखल खिलचक में कद आकदा तकल्लुम, शाखल खिलचक में कद आकदा तकल्लुम, यासीनों से मौला ने कभी उसको पुकारा, यासीनों से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी वर कभी तहसीन इशारा, हामीम कभी वर कभी तहसीन इशारा, ए रमज़ा है कुछ आशिक़ माशूक़ माबैन, ए रमज़ा है कुछ आशिक़ माशूक़ माबैन, ये समझा है ज़ीने खल्क़ में एक सरवर कौनैन, ये समझा है ज़ीने खल्क़ में एक सरवर कौनैन, वन नज्म में है बर्क़ निगाह
उसको नमूदार वल नज्म में है बरकनेगा उसकी नमूदार वल अर्द में भी सबरत हम मुल्के आजार वल अर्द में भी सबरत हम मुल्के आजार कुरान अजब शीशा एक आयो अभी है कुरान अजब शीशा एक आयो अभी है मारूफ को यही फख्र के वो मुस्तफा भी है मारूफ को यही फख्र के वो मुस्तफा भी है আল্লাহ আল্লাহ রাসূলকে এত সম্মান ইজ্জত দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে রাসূলকে নানান জায়গায় নানান রকমের সম্মানিত ভূষণ দিয়ে ডাক দিয়েছেন তার মধ্যে কোথাও কোথাও ইয়াসিন বলেছেন কোথাও কোথাও হামিম বলেছেন কিন্তু সেই রাসূলকে নিয়ে যখন ওই রামপাল কটূক্তি করছে এই সন্তানটা আর সহ্য করতে পারে না গভীর রাতে বাড়ি থেকে উঠে একটা ধারালো ছোট্ট ছুরি নিয়ে কোষের মধ্যে নিয়ে চলে গেছে রামপালের বাড়ির গেটের কাছে গিয়ে কোথা থেকে কিভাবে ওঠা যায় সবকিছু বেষ্টনী দেখা দেখা একটা জায়গা খুঁজে সেই জায়গা দিয়ে ভিতরে ঢুকে পড়ছে ভিতরে ঢোকার পর এবার রামপাল চলে গেছে রামপালের ঘরের মধ্যে চলে গেছে নুরুদ্দিন রামপালের ঘরের মধ্যে যায়া এবার রামপালকে বিছানার মধ্যে এই ছোট্ট ছুরা দিয়া কুপিয়ে 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 হত্যা করেছে হত্যা করার পর ছোট্ট ছুরি দিয়ে তাকে কুচি কুচি করার পর সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাবার করে দিয়েছে পুলিশ প্রশাসন সকালবেলা খবর পেয়ে চলে আসছে এবার নুরুদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল থানায় নেওয়ার পর দেশের সমস্ত ব্যারিস্টাররা এবার নুরুদ্দিনের পক্ষ নিয়ে নুরুদ্দিনকে আরজি করলো নুরুদ্দিন তোমাকে বেশি কিছু করতে হবে না আমরা সবাই তোমার পক্ষে আছি যখন আদালতে তোমাকে জেরা করা হবে তুমি শুধু একটা জিনিস বলবা যখন আমি তাকে হত্যা করেছি আমার মাথা ঠিক ছিল না আমার মাথা ঠিক ছিল না এই কথাটা বলে তুমি চুপ হয়ে যাবে আর কিছু বলবে না যা বলার আমরা ব্যারিস্টাররা বলবো তোমার আর কিছু বলার প্রয়োজন নাই বাদশা নুরুদ্দিন ওই কালো মানুষটা নুরুদ্দিন বারবার করে যখন ব্যারিস্টারের কাছ থেকে এই প্রস্তাব পাইল রাত্রিবেলা ঘুমায় আর চিন্তা করে কি বলবো আমি কি এই কথা বলবো যে আমার মাথা ঠিক ছিল না আমি কি এই কথা বলবো আমি পাগল হয়ে তাকে হত্যা করেছি এই কথা চিন্তা করতে করতে রাত্রিতে ঘুমায় গেছে ঘুমানোর পর ঘুমের পরে স্বপ্ন দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নুরুদ্দিনের ঘরের কাছে চলে আসছে আল্লাহু আকবার স্বপ্নের মধ্যে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নুরুদ্দিনের শিয়রের কাছে এসে ডাক দিয়ে বলে নুরুদ্দিন চিন্তা করিস না নুরুদ্দিন চিন্তা করিস না টেনশন করার প্রয়োজন নাই রে নুরুদ্দিন টেনশন করার প্রয়োজন নাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আমার সম্মান নিয়া আমার ইজ্জত নিয়া আমার শান নিয়া টানাটানি করছে তুই তাকে যে হত্যা করছস আল্লাহর জমিনে আমার শান নিয়া যে কটূক্তি করছে তার বিরুদ্ধে তুই দাঁড়াইছস নুরুদ্দিন চিন্তা করিস না আয় 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 আল্লাহর জান্নাতে আমি আর তুই এক দস্তরখানায় বসি আল্লাহর মেহমানদারি গ্রহণ করব জোরে বলেন সুবহানাল্লাহ নুরুদ্দিন রাত্রিবেলা ঘুম থেকে জাগ করে হায় রে আমার মতন বাগির কাছে আমার মতন নাদানের কাছে আমার মতন একজন মূর্খ কাঠ মিস্ত্রির কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে এবার নুরুদ্দিন চিন্তা করতেছে আর কোনো টেনশন নাই আর কোনো টেনশন নাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এবার নুরুদ্দিন সকালবেলা উঠে মনের ভিতরে সব ক্লেশ দূর সব মেঘ দূর হয়ে গেছে সব চিন্তা দূর নুরুদ্দিনকে বার ডাক দেয়া বলতেছে নুরুদ্দিন এখন তোমাকে কোর্টে নেওয়া হবে এখন তোমাকে কোর্টে নেওয়া হবে নুরুদ্দিনকে ডাক দেয়া মানে নুরুদ্দিন রেডি হয়ে যাও এবার নুরুদ্দিন বলল ঠিক আছে
আমি রেডি, সব বিষয়ে প্রস্তুত আছি, আমাকে নিয়ে যাইতে পারেন। প্রশাসন মিলে তাকে কোর্টে নিয়ে গেল। কোর্টে নেওয়ার পর নুরুদ্দিনকে ডাক দেয়া বলতেছে, জজ ডাক দেয়া বলতেছে, নুরুদ্দিন আমি কারোর কাছে কোনো কথা শুনতে চাই না, আমি শুধু তোমার কাছে শুনতে চাই তুমি কি নিজ ইচ্ছায় তাকে হত্যা করেছো নি? ডাক দেয়া বাচ্চা, ও জজ, ও জাহাপানা, ওই অনারার, আমি আপনার কাছে আরজি করি, শুনিয়া রাখেন, আমি নিজের চিন্তা করে ঠান্ডা মাথায় তাকে ছোট ছোরা দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করেছি। আমার ভিতরে কোনো প্রকারের কমতি ছিল না, বিবেক বুদ্ধি আমার সম্পূর্ণ ছিল, বুঝিয়া শুনিয়া তাকে আমি হত্যা করেছি। বলে হত্যা করার কারণটা কি? হত্যা করার কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতে টান দিবে যারা, বাংলার জমিনে টিকতে পারবে না তারা। জোরে বলেন কথা ঠিক কিনা? এ যুবক ভালো করে স্মরণ রাখো, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা কোরআনকে নিয়ে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তোমার জানা সত্ত্বেও যদি তাকে ছাড় দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে দাঁড় হইতে হবে। নুরুদ্দিন এবার ডাক দিয়ে বলতেছে, জামানা আমি বুঝিয়া শুনিয়া হত্যা করেছি, আমার কোনো টেনশন নাই। এবার কোর্ট থেকে জজ সাহেব অর্ডার লিখে দিল যে বুঝিয়া শুনে একজন ব্যক্তিকে হত্যা করে, এর কারণে তাকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হবে। তাকে ছেলে নিয়ে যাওয়া হলো, কন্নম ছেলে। যখন তাকে জেলখানায় নেওয়া হলো, সমস্ত ব্যারিস্টাররা তার সঙ্গে সাক্ষাৎ করে ডাক দেয়া বলে, নুরুদ্দিন তুমি আমার কাছে, আমরা তোমাকে বারবার করে বুঝায় রাখে আসলাম, তুমি আমাদের কাছে কথা দিলা, আমরা যা বলে দেব তুমি তাই বলবা, আমরা সকল ব্যারিস্টার তো তোমার পক্ষে, কিন্তু তুমি কেন বললা তুমি মস্তিষ্ক ঠিক রাখে তাকে হত্যা করছে, এই কথা কেন বললাম? আমরা যে তোমাকে বলেছিলাম তুমি শুধু বলবা আমি যখন তাকে হত্যা করেছিলাম আমার মাথা ঠিক ছিল না, এই কথা না বলে কেন তাকে বললা যে তুমি মাথা ঠিক করে তাকে হত্যা করছে, কথা কেন বললা? ডাক দেয়া বলে, ব্যারিস্টার তোমরা বুঝবা না কেন আমি এই কথা বলেছি, আমার জীবনের মায়া আমি কেন করতেছি না। গতকাল রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বপ্নে আসছে, স্বপ্নে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বলেছেন, নুরুদ্দিন কোনো টেনশন করিস না, চলে আয় চলে আয়, আল্লাহর জান্নাতে একসাথে খানা খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আজও যারা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, আজও যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বিশ্ব নবীর চেহারা তাদেরকে দেখাবেই দেখাবে। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। নুরুদ্দিনের ফাঁসির সময় নির্ধারিত হয়ে গেল, ফাঁসি দিয়ে দিবে। জেলের কিছু কর্মকর্তা আছে, কর্মকর্তাগুলো সে ডাক দেয়া বলতেছে, নুরুদ্দিন আজকে দুপুর 2টার সময় তোমার ফাঁসি কার্যকর হয়ে যাবে। নুরুদ্দিন তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে আদায় করতে পারো, তোমাকে এখতিয়ার দেওয়া হলো। ডাক দেয়া বলতেছে, আমার অন্য কোনো ইচ্ছা নাই, আমি মৃত্যুর পূর্বে 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ বলেন, বান্দা তুই নামাজে দাঁড়াইছস, তোর এই নামাজে দাঁড়ানোটা আমি আল্লাহর জান্নাত খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত মে মাকান আপনি বানাতে হে নামাজি, মারহাবা বলেন। जन्नत में मकान अपने बनाते ही नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, माबूद भी खुश होते ही महबूब भी राजी, माबूद भी खुश होते ही महबूब भी राजी, सजदे के लिए सर झुकाते हैं नमाजी, सजदे के लिए सर झुकाते हैं नमाजी, कहता है दरवाजा बदारो गहे जन्नत, अल्लाहु अकबर, कहता है दरवाजा
दरवाजा बदारो गहे जन्नत हट जाओ के फिरदौस में आते हैं नमाजी हट जाओ के फिरदौस में आते हैं नमाजी हूरिन है लिए हाथ में हर रंग की महफिल हूरिन है लिए हाथ में हर रंग की महफिल फल अपनी नमाजू का खाते हैं नमाजी फल अपनी नमाजू का खाते हैं नमाजी कहता है दरवाजा बदारो गह जन्नत हट जाओ के फिरदौस में आते हैं नमाजी हट जाओ के फिरदौस में आते हैं नमाजी फजर ज़हर असर को मगरिब को इशा को फजर ज़हर असर को मगरिब को इशा को अल्लाह की दरबार में चाहते हैं नमाजी अल्लाह के दरबार में चाहते हैं नमाजी आवाज दिया बोलें ना मरहबा इबादत दिन डाक दे बोले আমার অন্য কোনো টেনশন নাই অন্য কোনো চাওয়া নাই আমি আমার মালিকের দরবারে 2 রাকাত শুকরানা আদায় করতে চাই যে আমি মৃত্যুর পূর্বে আমার রাসূলকে একবার হলেও দেখেছি বলেন তো এখানে কারা কারা আছেন মৃত্যুর পূর্বে রাসূলকে দেখার শখ কার কার আছে ইচ্ছা কার কার আছে 2টা হাত তুলে দেখায় দেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহ আপনি আমাদের হাত কবুল করুন নামায়েন না আমাদের হাত কবুল করুন মৃত্যুর পূর্বে আপনার হাবিবের চেহারাটা দেখার তৌফিক দান করিয়া দেন আল্লাহ কবুল করেন বলেন আমিন সম্মানিত সুধী বাবার ওই ছোট্ট সন্তানটা নুরুদ্দিন কাঠ মিস্ত্রি ডাক দেয়া বলতেছে আমার অন্য কোনো টেনশন নাই আমার টেনশন আমি আমার মালিকের দরবারে 2 রাকাত সিজদা দিতে চাই নামাজে দাঁড়িয়ে গেছেন সুন্দরভাবে নামাজটা আদায় করার পর চলে আসছেন ফাঁসির কাস্টে ঝুলে গেছে ওই ফাঁসির কাস্টে ঝুলানো ব্যক্তিকেই পরবর্তীতে যারা জানাজা দিয়ে যারা খাট বহন করে নিয়ে গেছেন তার ভিতরে একজন ছিলেন আল্লামা ইকবাল তিনি তার কবিতার মধ্যে লেখেন যে লক্ষ লক্ষ শিক্ষিতকে পিছে ফেলায়া একটা মূর্খ আগে আল্লাহর জান্নাতে চলে গেল কারণ একটাই সে জীবদ্দশার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল আর কোরআনকে মহব্বত করেছে কোরআনকে ভালোবাসলে মূর্খ হয়েও যদি আগে জান্নাতে যাইতে পারে মনে রাখো যুবক তুমি যদি ভালোবাসতে পারো তুমি যদি তোমার অন্তরের ভিতরে আল্লাহর কোরআনকে ঠাঁই দিতে পারো তাহলে তুমিও ওই নুরুদ্দিনের সঙ্গী হয়ে দুনিয়াতে রাসূলকে দেখে জান্নাতে যাইতে পারবা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় কুদরতের মালিক গভীর রজনীতে আয় আল্লাহ অসংখ্য মানুষদেরকে সঙ্গে করে নিয়া তোমার কুদরতি আলিশান দরবারে 2টা হাত উত্তোলন করে দিস আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলো maaf করিয়া দেন আল্লাহ আল্লাহ এখানে যত মানুষ হাত তুলেছে আল্লাহ জানে না কার জিন্দেগিতে কোন আমলটা তোমার কাছে পছন্দনীয় আল্লাহ মেহেরবানি করে ওই আমলের উসিলা করে আমাদের ছোট বড় শিরকি বিদআতি সমস্ত গুনাহগুলো আপনি maaf করিয়া দেন আল্লাহ আয় মালিক মেহেরবানি করিয়া আপনি আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো maaf করিয়া দেন আল্লাহ বিশেষ করে যারা অন্ধকার কবরে শুইয়া চাতক পাখির মতন আমাদের দিকে চেয়ে আছে
যখন কার হাত উঠাইছে, কার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মায়ের মতন এত দরদি কেউ নাই রে মালিক, বাবার মতন এত স্নেহময় কেউ নাই রে মালিক। দয়া করে মেহেরবানি করিয়া তোমার কাছে আরজি করি, আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের পিতা মাতার কবরের আযাব মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ জানি না কার সন্তান হারাইছে, পিতা কাঙ্গালের মতন হাত তুলছে, মা সন্তানের জন্য দুইটা হাত উঠাইছে। আল্লাহ আজকের এই দুয়ার বদলতে কোরআনের ইজ্জতের খাতিরে সম্মানে আল্লাহ মেহেরবানি করিয়া ওই সন্তানদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আমার কত প্রবাসী ভাই বিদেশের মাটিতে কোরআন শুনতে চায়, হাদিস শুনতে চায়, কষ্ট করে মা বাবাকে সম্মান করে ইজ্জত করে কষ্ট করে ইনকাম করে বাড়িতে সুন্দর একটা বাড়ি বানাইতে চায়, কষ্ট করে পরিবারের সকল দুঃখগুলো গুছাইতে চায়, কিন্তু নিজের সকল দুঃখগুলো নিজের ভিতরে চাপা রাখিয়া কত ভাই প্রবাসের জীবনে নিজের কষ্টগুলো অন্তরের ভিতরে রাখিয়া কাজের কারণে অনেক নির্মম নির্যাতনের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সেদিন এক ভাই বলতেছে হুজুর একসাথে কাজ করি, ক্রেন উপরে উঠাইতে গেলে 10 তলা 15 তলা 20 তলা পর্যন্ত উঠাইতে হয়। হুজুর বিশাল বড় একটা বিল্ডিং এ যখন ক্রেন উঠাইতেছিলাম, ক্রেনের শিকল ছিঁড়ে আবার এক ভাইয়ের নিচে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম কত মা তার কলিজার টুকরা সন্তানের চেহারা পর্যন্ত দেখতে পারে নাই। করোনার সময় কত মানুষ আরজি করছে, কত মানুষের সন্তানগুলো বিদেশে মারা গেছে, চেহারা দেখার মতো ভাগ্য হয় নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই প্রবাসী ভাইদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও আল্লাহ। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যারা বেঁচে আছে আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো মাওলা। আল্লাহ আজকের এই কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে কোরআনের একটা মারকাজ করছে মাদ্রাসার মধ্যে বসেছিলাম, কতই না ভালো লেগেছে, ছাত্রদের ব্যবহার অনেক সুন্দর লেগেছে, মহব্বত লেগেছে, কুড়িটা বার ভরে গেছে। আল্লাহ মেহেরবানি করে তলবা ইলমদেরকে কোরআনের ইজ্জত শান মাল কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তাদেরকে আলেম হক্কানি হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও, কোরআনের তারক বাহক হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাদ্রাসাকে আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমার হিলালি ভাই আল্লাহ মাদ্রাসার দায়িত্ব আল্লাহ আপনি তাকে এই জিম্মাদারি সম্পূর্ণ আদায় করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। মেহেরবানি করিয়া এই মাদ্রাসার বরকতে তার জীবনকে আপনি বরকতময় হিসেবে কবুল করিয়া দেন আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সাহেব সহ অনেক অসংখ্য ব্যক্তি আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যত ভাই মাহফিলে এসেছি আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আশা বসাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। যেই সমস্ত মায়েরা কষ্ট করে এসেছে প্রত্যেকের আশা বসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার সফর সঙ্গীরা যারা আছে আল্লাহ সমস্ত প্রকার আযাব বরকত থেকে হেফাজত করো আল্লাহ। মেহেরবানি করিয়া তাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করিয়া দাও আল্লাহ। যা প্রয়োজন তুমি তোমার গায়বী খাজানাত থেকে দান করিয়া দাও আল্লাহ। পরিশেষে আপনার দরবারে আরজি করি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ। তারা বড় কষ্টের মধ্যে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের কষ্টকে অতি তাড়াতাড়ি দূরীভূত করিয়া দেন। কারো বাড়ি নাই, কারো থাকার জায়গা নাই, কারো শরীরের মধ্যে পরনের কাপড় নাই,
আমার ওই সমস্ত মা বোনদের হেফাজত করো বাবুলা, আমার ওই সমস্ত বাবাদের কাছে আল্লাহ তোমার রিজিক পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ ওই ইসরায়েল থেকে আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ হিন্দুস্তান থেকে মুসলমানদেরকে হেফাজত করো বাবুলা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين. سبحان ربك رب العزة عما يصفون، السلام على المرسلين، وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.